ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن يقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী গাজীপুরের রাজাবাড়ির নালিয়াটিকির অধীনস্থ আব্দুল কাদির ইসলাহুল বানাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ হারিস সর্দার মোতাওয়াল্লি অত্র মাদ্রাসা ও আহ্বায়ক মাহফিল বাস্তবায়ন কমিটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দাকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুক। আর একটু আস্তে বলেন আমিন। আজকের এই মাহফিলের চিফ গেস্ট জনাব অ্যাডভোকেট মহিদুল ইসলাম নয়ন, টেকনর সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি। দয়াময়ের পক্ষ থেকে তারই বান্দাকে কোরআনের আলোকে ইসলামের জন্য কবুল করুক। আজকের মাহফিলের বিশেষ অতিথি
জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান বিল্ডার্স অ্যান্ড আর্কিটেক্ট লিমিটেড। আল্লাহ পাকের পক্ষ থেকে তারই বান্দার কর্মজীবনের মধ্যে রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক জীবনটুকু পরিচালনা করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন এই মাহফিলের বাস্তবায়ন কমিটি বৃন্দ, পাশাপাশি আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কর্ম থেকে পৃথক করে, গল্পগুজারি থেকে পৃথক করে কোরআন এবং হাদিসের কিছু কথা বলা এবং শোনার উদ্দেশ্যে আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকুর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের সূরাতুল ইয়াসিনের 4খানা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। তদানুযায়ী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একখানা হাদিসের কথা উপস্থাপন করা হয়েছে। আমরা এরই আলোকে বুঝব কোরআন আমাদের কিতাব, এই কোরআন পড়ার প্রয়োজনীয়তা কি বা প্রয়োজনীয়তা কতটুকু আছে, পড়লে কি হবে। খুব ভালো করে মনোযোগ সহকারে কিছু সময় আমার কাছে বা আমার সাথে আপনারা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগে আসুন আমরা এই সূরা ইয়াসিনের কিছু কথা বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ঘরে সূরা ইয়াসিনের পাঠ হয়, তেলাওয়াত হয়, সেই ঘর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশান্তি দূর করে দেন। একটু আস্তে করুন সুবহানাল্লাহ। আজ ঘরে ঘরে অশান্তি, যদি পার্সেন্টেজ আপনি আমি লাগাই, ধরে নেওয়া যেতে পারে 95% ঘরের ভিতরে স্বামী স্ত্রীর অশান্তি। কথা কন না কেন? এই সমস্ত অশান্তি, পরিবারের অশান্তি, সামাজিক অশান্তি, সকল প্রকার অশান্তি দূরীকরণের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করা হয় প্রত্যেক দিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফজরের পরে, কথা হচ্ছে ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত হলে আল্লাহ এই ঘর থেকে অশান্তি দূর করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোনো মানুষ যদি সাকরাত শুরু হয়ে যায়, ওই মানুষের সাকরাতের সময়ে কেউ পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার সাকরাতের মানে মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দেন। কিন্তু আমাদের দেশে হয় উল্টো, মানুষ যখন মারা যায় এরপরে পাশে বসে কোরআন তেলাওয়াত হয়। আমরা এটা লক্ষ্য করেছি কিনা? শুধু তাই নয়, মানুষ যখন মারা যায় তার পাশে বসে, মহিলা হলে কতজন মহিলারা মিলে বিভিন্ন তাসবিহ খতম করে। মৃত্যুর আগে যেটা করার প্রয়োজন ছিল সেটা পরবর্তী সময়ে হচ্ছে। এজন্য নবীজি বলেন, সূরা ইয়াসিন যদি মৃত ব্যক্তি অর্থাৎ মৃত্যুবরণ করার আগে তার পাশে বসে সাকরাতের সময় তেলাওয়াত করা হয়, আল্লাহ তার যন্ত্রণা কমিয়ে দেন। এবার আসুন আমরা তার কিছু কথা বুঝি। আল্লাহ বলেন, ইয়াসিন আই হরফুল মুকাত্তাআ ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর কি অর্থ মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া কেউ
কথা কন আগে